বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন রিয়াদ থেকে যে সিগারেটের লাভ আপনার জন্য হালাল হবে না হারাম হবে। সবার আগে জানা দরকার যে সিগারেট পান করা এটা জায়েজ না নাজায়েজ, এটা হালাল না হারাম। যদি আমরা বিভিন্ন দলিল অনুসন্ধান করে তার পরীক্ষিতে বলতে চাই, তাহলে এই কথা বলতে পারি যে সিগারেট খাওয়া হারাম, যেহেতু এর মধ্যে নিকোটিন আছে এবং তা মানুষের স্বাস্থ্যের জন্য বরং জীবনের জন্য হুমকি স্বরূপ। অতএব যা মানুষের ক্ষতি করে তা ইসলামে কখনো হালাল হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না। অতএব সিগারেট যেহেতু ধ্বংসের পথে ঠেলে দেওয়ার একটি অন্যতম মাধ্যম, অতএব আল্লাহর কোরআনের বিরোধী হওয়ার কারণে এটা হারাম। দ্বিতীয়ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা দারারা ওয়ালা দিরার, নিজের ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। তো যেহেতু সিগারেটের মাধ্যমে নিজের সম্পদের ক্ষতি হয়, নিজের প্রাণের ক্ষতি হয় এবং অন্যেরও ক্ষতি হয়, অর্থাৎ সিগারেটের ধোঁয়া যাদের কানে যাদের নাকে যায় তারাও ক্ষতিগ্রস্ত হয়। অতএব ক্ষতির দিকে থেকে এই সিগারেট খাওয়া হারাম, এটা আমরা বুঝতে পারছি। তাছাড়া সুস্থ বিবেক বলে যে সিগারেট মানুষের জন্য ক্ষতিকারক বা এটা উচিত নয়। পৃথিবীর সমস্ত ডাক্তার একমত যে এটা মানুষের মৃত্যু ডেকে নিয়ে আসে এবং মানুষের শারীরিক অনেক ক্ষতি করে থাকে। তো যাই হোক, অনেক দলিল আছে সিগারেট হারাম হওয়ার ব্যাপারে। সুতরাং যেহেতু এটা হারাম, এবার হারাম বস্তু বেচা কেনা, তার ব্যবসা করা জায়েজ কি না এ সম্পর্কে হাদিস হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন হাররামা সামানাহু। যখন কোনো বিষয় হারাম হয়, আল্লাহ তাআলা যখন কোনো বিষয়কে হারাম করেন, আর যেহেতু এটা অপবিত্র বস্তু, খবিস বস্তু, অতএব এটা আল্লাহ হারাম করেছেন। অতএব কি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ কোনো বস্তুকে হারাম করলে তার বেচা কেনা ব্যবসা করাও কি হারাম। যেমন মদ হারাম, মদের ব্যবসা করা হারাম। তারপরে আপনার শুকর হারাম, শুকরের গোশত বেচা কেনা করা হারাম। এরকম যেহেতু সিগারেট হারাম, অতএব সিগারেটের ব্যবসা করাও কি হারাম। এখন সিগারেট যে আপনি কিনে রেখেছিলেন, পরে বিক্রি করে লাভ পেয়েছেন, এই লাভটা আপনার জন্য হারাম হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি মূল টাকাটা নিজের যেটা পুঁজি ছিল সেটা রেখে দিবেন, রেখে দিয়ে বাকি টাকাটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া সাদকা করে দিবেন। মানে সাদকা বলতে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন মানুষকে। হ্যাঁ, সাদকার নিয়ত করা যাবে না বা সওয়াবের নিয়ত করা যাবে না, যেহেতু এটা হারাম উপার্জন। যেমন সুদের হারাম উপার্জন থেকে বাঁচতে চাইলে ওই সুদের অর্থটা দিয়ে দিতে হয় সওয়াবের নিয়ত ছাড়া। ঠিক এটাকেও আপনি সওয়াবের নিয়ত ছাড়া আপনি গরিব দুঃখীকে আপনি দিয়ে দিবেন, কখনোই সওয়াবের নিয়ত করবেন না। সওয়াবের নিয়ত করলে আপনি গুনাহগার হবেন। আশা করি বুঝতে পেরেছেন।